বিজনেস আইডিয়ার ভিডিও এর আগে আমি আপনাদের জন্য অনেক নিয়ে এসেছি, কিন্তু আজ আমি আপনাদেরকে যে ব্যবসার আইডিয়াটা দেব সেই ব্যবসাটা চাইলে আপনারা সবাই শুরু করতে পারেন। কারণ এই ব্যবসাটা শুরু করতে তেমন একটা পুঁজি লাগবে না, সামান্য পরিমাণ পুঁজি নিয়ে এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবং এইসব প্রোডাক্ট নিয়ে আপনাকে মার্কেটিং নিয়ে তেমন একটা কোনো টেনশন করতে হবে না, কারণ এইসব জিনিসের মার্কেটে সব জায়গায় ডিমান্ড আছে। যেমন আপনি যদি একটা যে কোনো ভিড়ভাড় জায়গাতে এই ব্যবসাটা শুরু করলেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে। আপনি গ্রামের দিকেও শুরু করতে পারেন, শহরের দিকেও শুরু করতে পারেন, সব জায়গাতে এই ব্যবসাটা খুবই ভালো চলবে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন, আর ভিডিওকে লাইক অবশ্যই করবেন। ম্যাম নমস্কার। নমস্কার। সবার আগে আপনার পরিচয়টা যদি আমাদের ভিউয়ার্সদেরকে একটু দিতেন। আমি নিউ মিছিল মাঠ থেকে বলছি। তো আপনাদের এখানকার ঠিকানাটা কি আছে? আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ ভরপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে আসতে হবে। লালগোলা লাইনে ট্রেনে এসে আপনাকে বহরমপুর স্টেশনে নামবেন। বহরমপুর স্টেশন থেকে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনার হাবড়া থেকে আসবেন তো আপনাকে খাগড়াঘাট স্টেশনে নামতে হবে। খাগড়াঘাট স্টেশনে নেমে আপনাকে বাস স্ট্যান্ডে আসতে হবে। বাস স্ট্যান্ড থেকে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তো এর আগে তো নানা রকম ব্যবসার আইডিয়া আমাদের এই চ্যানেলে আলোচনা করেছি আপনাদের এই কোম্পানির। তো আজকে কি ব্যবসার আইডিয়া আমাদের ভিউয়ার্সদেরকে দিতে চলেছে? আমি আপনাদের জন্য খুব একটা দারুণ একটা ব্যবসা আইডিয়া নিয়ে চলে এসেছি, যেটা আপনারা চাইলে সবাই আপনারা শুরু করতে পারবেন। এই এমনই একটা ব্যবসা আছে, আপনাকে চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন পড়বে না কি আমি কোথায় করব না করব। শুধু আপনাকে একটু মাথায় রাখতে হবে এই কথাটাকে, শুধু লোকেশনটা দেখতে হবে। লোকেশন মানে কি, আপনি ভিড়ভাড় এলাকা, স্কুল, কলেজ, আপনি এইসব জায়গাতে রাখবেন, আপনি এই ব্যবসাটা করবেন তো খুব দারুণভাবে চলবে। তো ম্যাম কি সেই ব্যবসার আইডিয়াটা এবার যদি আমাদের ভিউয়ার্সদেরকে সমস্ত কিছু একটু খুলে বলতেন তাহলে ভালো হতো। হ্যাঁ, এতক্ষণ যে আপনাদের সঙ্গে আমি যে আলোচনা করছিলাম, দেখুন এই মেশিনে যে আপনাদের সামনে একটা ছোট্ট মেশিন রাখা আছে, ছোট্ট টেবিলের সামনে, এটা হচ্ছে এগ রোলের মেশিন। এই এগ রোলের মেশিনের সম্বন্ধে আপনাকে এতক্ষণ আমি কথা বলছিলাম। এখন একটা কত ছোট মেশিন আছে আর কত ছোট টেবিল আছে। এই ছোট টেবিল আর ছোট আপনি যেখানে সেখানে আপনি এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এবার আপনার কাস্টমার কথা বলি। কাস্টমার আপনার যদি একটা আসলে আপনি একটা করবেন, দুটো আসলে দুটো করবেন, এবার 10টা আসলে 10টা করবেন। দেখুন এখানে একটা থেকে শুরু করে এখানে 10টাতে এসে শেষ হচ্ছে। আপনি এই 10টা আপনি সিস্টেমে একদম পুরো 10টা আপনি করতে পারবেন। তাহলে এর থেকে ভালো আর আপনার ব্যবসা কি হতে পারে? আপনি এইটা মনে করে নেন কি এর থেকে ভালো ব্যবসা আর আপনার মানে হতেই পারে না। এই এমনই একটা ব্যবসা আছে কি এইটা, আর এই ব্যবসা নিয়ে তো আপনাকে তুলনাই করা যাবে না। জানেন তো ফাস্টফুডের ব্যবসা অফ সিজন বলে চলে, হয় না কিছু না, সব সিজনেই চলে। এর কোনো অফ সিজনই হয় না, সব সিজনই চলে। আপনি ঠান্ডা বলুন, গরম বলুন, বর্ষা বলুন, সব কালে চলে। হ্যাঁ, তো এই সব ব্যবসা নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। আর এখন তো জানেন তো মানে ফাস্ট ফুডে মানে কত মানুষের চাহিদা আছে। আর সব থেকে ওর থেকে বড় কথা হচ্ছে আপনাকে এতে তেল মশলা অনেক কম লাগছে, তেল লাগছেই না। আর আজকাল তো জানেন প্রত্যেকটা মানুষের ফ্যাটি লিভার আছে, আপনারও আছে, আমারও আছে, প্রত্যেকটা মানুষের আছে। হ্যাঁ, তো এই তুলনায় মানে তেল দেখুন, আপনি এমনি বাজারে রোল খাবেন ছাঁকা তেলে, ছাঁকা সব জিনিসে। হ্যাঁ, আর এতে পরিমাণে আপনাকে এমন পুরো এখন ল্যাব ডেমো বানিয়ে দেখাচ্ছি কি কত পরিমাণে তেলটা কম লাগছে, আর ওতে আপনি রোল হয়ে যাবে। আর শুধু রোল হবে না, এত সুস্বাদু হবে, এত টেস্টি হবে কি আপনার ধারণার বাইরে। কি এমন কি মানে কি আপনি যদি ভিড়ভাড় এলাকাতে করে মানুষ নিজে খাবেও, নিজে ক্যারি করে নিজে বাড়িতে নিয়ে যাবে, এত মানে এটা ভালো প্রোডাক্ট আছে। আপনি এই মানে নিয়ে আপনি এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। আপনি শুধু এই মেশিনটা নিন, ব্যবসা শুরু করুন। তো ম্যাম এই মেশিনে কি রোল বানানো যাবে? এগ রোল, পনির রোল, মাটন রোল, চিকেন রোল, তারপরে সয়াবিন রোল, তারপরে আপনার গলদা চিংড়ি রোল, এই আপনি রোল জাতীয় জিনিস আপনি যত রকমের জানেন আইটেম আপনি সব করতে পারবেন এতে। এগ রোল, চিকেন রোল, মাটন সব রকম বানানো যাবে এই একটা মেশিনে। আমি আপনাকে বললাম এই একটা মেশিনে আপনি এতগুলো রোল সব করতে পারবেন। তো ম্যাম আমরা বাজারে যেসব সাধারণত রোল খাই, তো সেই রোল আর এই আপনাদের যে মেশিনে যে রোলটা হবে এই দুটোর মধ্যে পার্থক্য কি আছে, তফাৎটা কি যদি একটু খুলে বলতেন? তফাৎটা এই হচ্ছে স্যার কি ওটা হাতে বেলা হচ্ছে, আটা মাখা হচ্ছে, বেলা হচ্ছে, ছাঁকা হচ্ছে চাটুতে এটা। হ্যাঁ, আর এটা হচ্ছে এটা আটা ময়দার কোনো সিস্টেমই নাই, এটা আটা ময়দা কিচ্ছু লাগবে না। আপনারা যখন আমাদের কাছে আসবেন, স্ক্রিনে নাম্বার আছে, যদি যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে পুরো গাইড দিয়ে দেবো কি সিক্রেট মশলা আছে, কিভাবে রোল হবে,
হবে না হবে এটা পুরো আপনাকে গাইড দিয়ে দেবো। আর এতে আটা মানে ময়দার কোনো মানে কাজই নাই। আর এই রোলটা এমনই হচ্ছে কি ইউনিক টাইপের জিনিস। যেই রোলের আপনি এখন কথা বললেন ওই রোলটা হচ্ছে এক ওল্ড টাইপের জিনিস, আর এই রোলটা হচ্ছে দেখুন মেশিনও হচ্ছে ইউনিক টাইপের আর রোলও হচ্ছে পুরো ইউনিক টাইপের জিনিস। হ্যাঁ, তো এইসব জিনিস নিয়ে আপনাকে খাবার জিনিস নিয়ে আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। খাবার জিনিস এমনই জিনিস আছে আপনার সব জায়গায় সব সময়, শহর গ্রাম আপনার সব জায়গায় চলবে। একটু তাহলে কি আজকে ডেমোটা দেখানো যাবে বলছেন? হ্যাঁ স্যার, অবশ্যই আসুন, আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, দেখুন মেশিনটা আমি অন করে দিয়ে দেখুন আপনাদের সামনে দেখুন এই মিনি গ্যাস আছে, মিনি গ্যাসে আমি আপনাকে পুরো অন করে দেখুন দেখিয়ে দিলাম কি দেখুন এবার মেশিনটা আমি শুধু গরম করতে দিয়েছি। আপনাকে বেশি না 2 থেকে 3 মিনিট গরম সময় দিতে হবে গরম করার জন্য। এখন মেশিনটা গরম হয়ে গেল। এবার আমি আপনাকে এর আগে তো আমি আপনাদেরকে দেখিয়েছি চিকেন রোল, মাটন রোল, পনির রোল, গলদা চিংড়ি রোল। আজকে আমি শুধু আপনাকে এগ রোল বানিয়ে দেখাবো। আচ্ছা, তো ম্যাম এখানে কি কি আছে এই এগ রোল বানানোর জন্য যদি একটু বলতেন। এতে তো ডিম তো লাগবেই স্যার। ডিম তো আপনাকে আপনি যেই রোল করুন না কেন ডিমটা আপনাকে লাগবেই। ডিম রোলটা আর এর সঙ্গে সিক্রেট মশলা আছে, আর কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, এরকম আছে। আর যেটা আপনি রোল করবে সিক্রেট মশলা আছে, ওইটা আপনি যখন আমাদের অফিসে আসবেন তখন আমি আপনাদেরকে পুরো গাইড দিয়ে দেবো। এটা অনলাইনে হোক যে অফলাইনে হোক আমি সবসময় আপনাদেরকে পুরো গাইড দিয়ে দেবো। দেখুন এবার আমি তেলটা দিয়ে দিলাম, এখানে তেলটা দিয়ে দিলাম, আমি অল্প করে তেলটা দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, দুটো রোল বানাবেন সেই জন্য দুটোতে তেল দিবেন, হ্যাঁ, তাই তো? দুটোতে তেল দিয়ে দিলাম। এবার আমি 2 মিনিট তেলকে আমাকে দিতে হবে গরম করার জন্য। এই 2 মিনিট আমাকে শুধু দেখুন ঘড়ি দেখে 2 মিনিট আমি তেলটা গরম করার জন্য দিয়েছেন। আর এখন দেখুন এই নিচের ক্যামেরাটা নিয়ে আসুন, দেখুন কত সুন্দর বার্নারটা জ্বলছে। দেখুন আপনি ক্যামেরাটা একটু জুম করে দেখান কত সুন্দর জ্বলছে দেখুন। আচ্ছা, 2 মিনিটে গরম হবে। হ্যাঁ, 2 মিনিট হয়ে গেছে স্যার। দেখুন আমি এবার এটা দিয়ে দিলাম, বাটারটা দিয়ে দিচ্ছি। ওকে, এটা দিয়ে দিলাম। আর আবার আমি আর একটাও আমি দিয়ে দিচ্ছি, এটা দিয়ে দিলাম। এবার সঙ্গে সঙ্গে কাঠিগুলো দিয়ে দিতে হবে, সঙ্গে সঙ্গে আমি কাঠিটা দিয়ে দিলাম। এবার দেখবেন আপনার সামনে স্মার্টভাবে কিভাবে উঠে যায়। আচ্ছা, তো আমি কতক্ষণের মধ্যে উঠতে শুরু করে দেব? ওই 2 থেকে 3 মিনিট লাগবে, বেশি টাইম নেবে না, 2 থেকে 3 মিনিট লাগবে। আচ্ছা, মানে খুবই ফাস্ট মেশিন, একদম ফাস্ট। আর এত সুন্দর মানে হয়, আপনি তো দেখতে পাচ্ছেন এত সুন্দর ইউনিক টাইপের জিনিস, ইউনিক খাবার। এখন দেখুন মার্কেটে এইগুলোই চলছে। হ্যাঁ, নতুন টাইপের জিনিস নিব, নতুন টাইপের জিনিস খাবো। হ্যাঁ, নতুন মানে মানুষ ঘোরা থেকে ফিরা থেকে খাওয়া থেকে পড়া থেকে সব মানে কেউ দেখুন স্যার আজকাল লোকরা এত স্মার্ট হয়ে গেছে, ওল্ড জিনিস কিছু পছন্দ করে না। সব টাইম মানে সব সময়কার জন্য মানে ইউনিক জিনিস নিব, খাবো। মার্কেটে তো এইটা এত মানুষের চাহিদা আছে, আপনাকে ধারণার বাইরে কি মানে এটা কত চাহিদা আছে, সেটা আপনি যতক্ষণ না খাবেন না নিবেন আপনি বুঝতে পারবেন না। তাই সেই জন্য বলছি স্যার আপনারা নেন, এই মেশিনটা নিয়ে ব্যবসাটা শুরু করুন। দেখুন আপনারা খুব মানে ভালো হবে। আর কি বলুন তো, আপনাদের ফালতু সময়টা আপনার যে এদিকে ওইদিকে যে আপনি ঘুরে ফিরে যে সময়টা যে করছেন না, তো ওই সময়টা দ্বারাই আপনার 2 পয়সা ইনকাম করা আপনার হয়ে যাবে। তো ম্যাম এতে কি কি কাঁচামাল লাগে যদি একটু বলে দিতেন। কাঁচামাল বলতাম তো এই পেঁয়াজ লাগে, ডিম লাগে, আর আপনার চিকেন করলে চিকেন লাগবে, তাই না? হ্যাঁ, চিকেন, মাটন, পনির আপনি যা রোল করবেন ডিম সবটাই লাগবে। আপনি মানে রোল জাতীয় জিনিস আপনি সব করবেন, আপনি চিংড়ি মাছেরও করতে পারবেন, সয়াবিন করুন, পনিরের করুন, কাবাবের করুন, কিমার করুন। আপনার রোল জাতীয় জিনিস আপনি যেটা জানেন আপনি সেটা করুন, রোল জাতীয় জিনিস সব হবে। এই একটা মেশিনের সাহায্যে, এই ছোট মেশিনের সাহায্যে রোল জাতীয় জিনিস সব হবে। আর একটা এই রোল মেশিনের সাহায্যে আপনি এতগুলো রোল আমি আপনাকে বলে দিলাম, এই একটা মেশিনের সাহায্যে সব কটা রোল হবে। তো ম্যাম সিক্রেট মশলাগুলো কোথায় পাওয়া যাবে যদি একটু বলতেন। সিক্রেট মশলা স্যার আপনি সবকিছু লোকাল মার্কেটে পেয়ে যাবেন। আচ্ছা, আর এখন তো হ্যাঁ সব পেয়ে যাবো, তাই তো? সবকিছু পেয়ে যাবেন। আর এখন তো জানেন তো মল মার্কেট এখন সব জায়গায়, এখন গ্রাম বলেন শহর বলেন, এখন সব জায়গায় মার্কেটে মানে সব কিছু জিনিস মানে এখন পাওয়া যায়। আপনি ছোট্ট একটা মুদিখানের দোকানেও সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা, তো ম্যাম এটা হয়ে গেলে কি অটোমেটিক উঠতে লাগবে, আমরা দেখতে পাবো অটোমেটিক উঠছে? হ্যাঁ, এখন আপনাকে টাইম লাগবে, 2 মিনিট টাইম লাগবে। আমি আপনাকে বলেছি 2 মিনিট পর উঠে যাবে। দেখুন এবার ক্যামেরাটা স্যার নিয়ে আসুন, ক্যামেরাটা নিয়ে আসে দেখুন কত সুন্দর করে দেখুন ওর মেশিন নিজের কাজটা করে দিচ্ছে।
আচ্ছা, মানে অটোমেটিক উঠতে লাগবে তাই তো? হ্যাঁ, অটোমেটিক পুরো উঠতে লাগবে। আপনারা শুধু দেখতে থাকুন কি কিভাবে রোলটা তৈরি হচ্ছে। আপনারা যতক্ষণ না দেখবেন, আর পুরো ভিডিওটা দেখুন, না পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন না। পুরো ভিডিওটা দেখুন, তারপরে বুঝতে পারবেন কি হ্যাঁ এইসব ভিডিওতে মানে সম্পূর্ণ কি কি বোঝানো আছে, কি কি করা আছে। বাহ, কত সুন্দর দেখছি তো, উঠে যাচ্ছে হ্যাঁ, অটোমেটিক। পুরো দেখুন কত সুন্দর উঠছে। শুধু একটা হাতের টাচ দিতে হবে, একটা হাতের টাচ আপনাকে লাগবে না, তেড়া বেঁকা হয়ে গেলে তো মানে ইয়ে হয়ে যাবে তো। পাশেরটা দেখছি উঠে গেছে। হ্যাঁ, পাশেরটা উঠে যাচ্ছে দেখুন আচ্ছা। কত সুন্দর করে উঠছে। আপনাকে টানা হাঁচড়া কিচ্ছু করতে হবে না, কি পুড়ে যাবে কি হয়ে যাবে আপনাকে কিচ্ছু টেনশন করারই দরকার নেই কি পুড়ে যাবে কিছু হয়ে যাবে। দেখছেন তো আপনাদের সামনেই কত সুন্দর স্মার্টভাবে রোলটা উঠে যাচ্ছে। ঠিক এইরকমই আপনারা যখন করবেন, এই দেখুন এবার আপনি দেখুন, আমি হালকা হালকা একটা চিমটাসতে এমনি করে নিতে হবে, দিয়ে ও আপনি উঠে যাবে। বাহ, হয়ে গেছে, উঠে গেল। হ্যাঁ, দেখুন কত সুন্দর উঠে গেল। দেখুন আমি আপনাকে এখন দেখাচ্ছি, এটা তুলে নিয়ে আমি দেখাচ্ছি। বাহ, খুবই ইজি বানানো, তো খুব কঠিন কাজ না। না না না, দেখুন হয়ে গেল। এটা আমাকে আর দুবার দিতেই হবে না, আমি পুরো আপনাকে এখন দেখাচ্ছি। তার জন্য আমি আগে মেশিনটা বন্ধ করে দিই। দেখুন আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি। এবার যখন আপনার কাস্টমার যদি চাইবে, তখন আপনি একটা প্লেটে করে সাজিয়ে সুজিয়ে সাফ করে একটু স্যালাড ম্যালাড দিয়ে সুন্দর করে সাজিয়ে দিবে, তো প্রেজেন্ট করবেন, খুব সুন্দর করে কাস্টমাররা ভালোবেসে খাবে। আর শুধু ভালোবেসে খাবে না, বাড়ির জন্যও আপনাকে ক্যারি করে নিয়ে যাবে। আচ্ছা, সস টস তাহলে দিতে হবে? সস দিতে হবে, সব কিছু দিতে হবে, দিয়ে আপনি ভালো করে সাজিয়ে নেবেন। কত সুন্দর করে সস দিয়ে সাজাবেন, আপনার যেমন ইচ্ছা আপনি তেমন করে সাজাতে পারেন। আচ্ছা, তো এগুলো তো সমস্ত কিছু গাইড করে দিবেন? হ্যাঁ, আমি পুরো গাইড করে নেবো। একটা ভিডিওতে স্যার অত তো বলা যায় না। তো ম্যাম, ডেমোটা তো দেখলাম, খুবই ভালো লাগলো আমাকে দেখে। তো এর টেস্ট কেমন? বাজারে চলবে বলছেন, মানুষ খাবে? একদম স্যার, ঠিক কথা। কি এই ব্যবসাটা মানে কি বলুন তো, এই রোলটা হচ্ছে চলবে না স্যার, এইটা মেশিনটা হচ্ছে দৌড়বে। এই এত সুস্বাদু এই মানে রোলটা আছে, আপনি না খেলে, যতক্ষণ না খাবেন আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, কি এটা যখন আপনার সামনে যখন এই রোলটা হবে, দেখতেও যত ভালো লাগবে, খেতেও অমনি ভালো। আর ওর থেকে ভালো আছে আপনার তেল মশলা তো কম আছে, তারপরে সুস্বাদু আছে। আপনারা তো জানেন ডিম মাছ মাংস আপনি যাতে দিয়ে দেবেন সেটাই ভালো হয়ে যাবে। আর আমাদের কিছু সিক্রেট মশলা আছে, অনেক কিছু পদ্ধতি আছে, ওটা আমি বলে দেবো, আপনারা আরও ভালো টেস্টি হয়ে যাবে। হ্যাঁ, মার্কেটিং নিয়ে আপনার কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, কি আপনার মানে কোথায়, আপনাকে শুধু একটা লোকেশনটা দেখে নেবেন, ভিড়ভাড় জায়গাতে করবেন। দেখুন এখন 12 মাসে 13 পুজো হচ্ছে, মেলা সবসময় আছে, আপনি ওখানে করবেন। স্কুল কলেজ ব্যাংকের সামনে করবেন। তারপরে আপনার একটা বাজার এলাকায় যদি ভিড় থাকে, তা আপনি ওখানে বসে করবেন। দেখছেন তো খুব বড় একটা মেশিন না, একটা ছোটো মেশিন, ছোটো টেবিল, যেখানে সেখানে লাগিয়ে দেবেন। আর এটা গ্যাস, অনলি গ্যাস। আপনি যেখানে সেখানে গ্যাস নিয়ে আপনি মনে করছেন আমি একটা গাড়িতে করে নিব, পিছনে বেঁধে নিব, আপনি পাড়াতেও করতে পারেন। আমি এটা নিয়ে চলে যাব কি এইখানে সেখানে, কি গাছের নিচে, আপনি যেখানে খুশি করতে পারেন। তারপরে তো আপনার যদি রেস্টুরেন্ট থাকে, কি আপনার চায়ের দোকান থাকে, কি আপনার কোনো দোকান থাকে, তার সামনেও আপনি করতে পারেন। সেটা আপনার উপরে ডিপেন্ড করছে কি আপনার কি আছে। আপনি এই মেশিন নিয়ে আপনি সব জায়গায় ব্যবসা শুরু করতে পারবেন। তো ম্যাম, ধরে নিন আমি এই ব্যবসায় নতুন আছি, আমার এই সম্পর্কে কোনো নলেজ নেই, তো আমি কি পারবো এই ব্যবসাটা করতে? একদম পারবেন, কেন পারবেন না? মানুষই তো করছে এইসব ব্যবসা, মানুষই তো করছে, তো আপনি আবার কেন পারবেন না? আপনিও পারবেন, চেষ্টা করবেন। আর স্ক্রিনে নাম্বার আছে, আমরা তো গাইড দিব, কিসের জন্য পারবেন না? আচ্ছা, তো আপনারা কেমন কি গাইড দিয়ে থাকেন, কি কি বিষয়ে আমরা পুরো 100% গাইড দিয়ে থাকি। আমরা পুরো আপনি মনে ভাববেন আমি পারছি না, আপনাকে যতক্ষণ না পারবেন আমরা আপনাকে ছাড়বো না, আপনাকে পুরো ব্রেনটে ঢুকাবো। আর তারপরে তো আমাদের তো বুক থাকে, আমাদের পুরো রেসিপি আছে, আপনাকে পুরো রেসিপি। তো ম্যাম, আপনাদের এখান থেকে যদি কেউ মেশিন নিতে চায়, তাহলে সে কীভাবে নেবে যদি একটু বলতেন? হ্যাঁ, আপনি যদি আমাদের কাছ থেকে যদি মেশিন নিতে চান, তাহলে আমাদের অফিসে আসুন, আমাদের অফিস থেকে এসে আপনি আমাদের কাছ থেকে মেশিন নিয়ে যেতে পারেন। আর যদি কেউ আপনাদের এখানে আসতে না পারে, সে যদি চাই যে অনলাইনে নিব, তার কি ব্যবস্থা আছে? হ্যাঁ, আপনি যদি আমাদের কাছ থেকে অনলাইনে যদি নেন, তো স্ক্রিনে তো নাম্বার দেওয়া থাকবে, আপনাকে আমরা ফোন করে বলে দেবো কীভাবে নেবেন, কি একটা ছোট কিছু ডকুমেন্টস লাগবে, আর আপনাকে যেইভাবে নেবেন আপনাকে পুরো গাইড দেওয়া হবে। তারপরে আপনাকে দুয়ারের সামনে চলে যাবে। আমাদের হোম ডেলিভারি, আমরা অল ইন্ডিয়াতে আমরা হোম ডেলিভারি করে থাকি, আপনাদের দুয়ারের সামনে চলে যাবে। আপনাকে এইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, কী করে আপনার হবে না, মাল যাবে না যাবে। আপনি আমাদেরকে শুধু কন্ট্যাক্ট করবেন, আমাদের পুরো আপনি ডিটেলসটা বলে দিব
কি কিভাবে মালটা যাবে আপনার কাছে। মেশিন তো আরো অনেক জায়গাতেই পাওয়া যায়, তো অন্য জায়গা থেকে না নিয়ে কাস্টমার আপনার কাছে কেন নেবে? আমাদের কাছ থেকে মেশিন নিয়ে একটাই আপনাদের কাছে অনেক বড় হচ্ছে কি, আমি আপনাকে পুরো 100% আপনাদেরকে দিয়ে 100% পুরো গাইড দিই। আর যাদের কাছে আপনি বলছেন কি মেশিন নেবেন, ওরা তো মেশিন চালাতেই তো জানে না, তো আপনাকে গাইড দিবে কি করে? ওরা তো মেশিন না চালাতে জানে না, ওদের কাছে কোনো রেসিপি আছে আপনাদেরকে কোনো তো, আচ্ছা আপনারা তো অনেক দিন থেকে তো মেশিন কিনছেন, তো আপনাদের বলুন তো ওরা কোনো দিন কোনো মেশিনে আপনাকে লাইভ বানিয়ে দেখিয়েছে? কোনো দিন লাইভ বানিয়ে দেখেন না। ওরা তো মেশিন অনই তো করতে জানে না, তো মেশিন ওরা কি করে আপনাকে দেখাবে? আর আমাদেরকে দেখলেন তো কত সুন্দর করে আমি লাইভ ডেমো বানিয়ে দেখিয়েছি। আর এমন নাকি শুধু রোল মেশিনে, আমি যে মেশিনে আনি ধামাকাদার সেই মেশিনে আপনাদেরকে ডেমো বানিয়ে দেখিয়ে দিই, প্লাস আমি গাইড দিয়ে দিই। হ্যাঁ, আর ওদেরকে বলবেন, ওরা আপনাকে রেসিপি তো দিতে পারবে না, ওরা কি হচ্ছে এই কোম্পানির ওই কোম্পানি আপনাকে দেখিয়ে দিবে, কিন্তু ওদেরকে বলবেন তো ওদের কোম্পানির একটা ভিডিও আছে কিন্তু না। এই জন্য স্যার আমাদের কাছে মেশিন কিনা। তো সব কিছুতে আলোচনা করলাম, সবার শেষে আরেকবার যদি আপনাদের এখানে ঠিকানাটা বলে দিতেন তাহলে ভালো হতো। আমাদের এখানকার ঠিকানা আছে মুর্শিদাবাদ বহরমপুর। আপনাকে শিয়ালদা থেকে আসতে গেলে আপনাকে লালগোলা লাইনে ট্রেনে উঠবেন, লালগোলার লাইনে ট্রেনে উঠে আপনি বহরমপুর স্টেশনে নামবেন, বহরমপুর স্টেশনে নেমে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। ওইরকম আপনি হাবড়া থেকে আসবেন, খাগড়াঘাট স্টেশনে নামবেন, খাগড়াঘাট স্টেশনে নেমে বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড দিয়ে দেবো। ওইরকম উত্তরবঙ্গ থেকে এসে সেম আপনাকে বাস স্ট্যান্ডেই আসতে হবে, আমাদেরকে ফোন করবেন, আমরা গাইড করে নেব। তারপরে তো তারপরেও যদি আপনাকে মনে হয় কি আমি পারছি না, কি আপনাকে লাইভ লোকেশনটা দিয়ে দেবো, আপনি চলে আসবেন। তো ধন্যবাদ ম্যাম আমাদেরকে এতক্ষণ সময়। নমস্কার।